গাছের এই যে গোড়া, এই গোড়া থেকে একটু দূরে এভাবে সারগুলো দিয়ে দিবেন। দর্শক, আপনারা যারা বস্তায় আদা চাষ করেছেন, আপনারা যদি আদা ঠিকমতো পরিচর্যা না করেন তাহলে এখান থেকে যে কাঙ্ক্ষিত ফলন এটা কিন্তু পাবেন না। সেজন্য আমরা দেখেন আদা লাগিয়েছিলাম এখান থেকে প্রায় 1 মাস আগে। আজকে আমরা সার প্রয়োগ করব। এখন সারটা আমরা সরাসরি এই গাছে ছিটিয়ে দিব না। এক্ষেত্রে অনেক গাছ ছোট আছে বা এই গাছের শিকড়ে পড়লে গাছটা মারা যেতে পারে। সেজন্য সারটা আমরা রিং পদ্ধতিতে প্রয়োগ করব, অথবা আমরা গর্ত করে দিতে পারি। যেমন আমরা এখানে গর্ত করে দিব। আপনারা যে দেখতে পাচ্ছেন, আমরা এভাবে গাছের এই যে গোড়া, এই গোড়া থেকে একটু দূরে এভাবে গর্ত করে নিব। চারিপাশে এভাবে গর্ত করে নেওয়ার পরে আমরা এই গর্তের ভিতরে সারটা প্রয়োগ করব। তাহলে দেখা যাবে যে গাছের সরাসরি শিকড়ে সার পড়বে না। আর সার যদি না পড়ে তাহলে এই গাছটা ভালো থাকবে। এখন এখানে আমরা 2 রকম সার দিচ্ছি, একটি হচ্ছে ইউরিয়া এবং এমওপি বা পটাশ সার। প্রতিটি বস্তায় কোন সার কতটুকু দিবেন, আমরা এখানে প্রতিটা বস্তার জন্য 15 গ্রাম সার দিচ্ছি। এর ভিতরে 10 গ্রাম ইউরিয়া এবং 5 গ্রাম পটাশ সার। আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই সারগুলো আমরা মিশিয়ে নিয়েছি। এখানে আমাদের যে বস্তাগুলো আছে সেই বস্তা পরিমাণ অনুযায়ী আমরা মিশিয়ে নিয়েছি। এবার এই গর্তে আপনারা এভাবে সারগুলো দিয়ে দিবেন, প্রতিটা বস্তায় 15 গ্রাম পরিমাণ। এই গর্তে এই সারগুলো দেওয়ার পরে এবার এই মাটিটারে আপনারা এই সারটা ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পরে আপনারা যদি পানি দেন তাহলে দেখা যাবে আস্তে আস্তে গাছটার শিকড়ের সাহায্যে এই সারটাকে গ্রহণ করবে। এভাবে যদি পরিচর্যা না করেন তাহলে আদার গাছের স্বাস্থ্য ভালো হবে না। স্বাস্থ্য বা গাছের গ্রোথ যদি ভালো না হয় তাহলে আপনারা এই গাছ থেকে কাঙ্ক্ষিত ফলন পাবেন না। ধন্যবাদ।